আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখো। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা আগত কালকের ভিডিও। তো কালকে বিকালে আর ভিডিও আপলোড করা হয়েছে না, কারণ খুব বেশি বিজি আসলাম, এর লাগি ভিডিও আপলোড দেওয়ার সময় হয়েছে না। তো কালকে সকালের ভিডিও আর এইটা। তো আমি কিছু গরম পানি দিয়া এই যে চানা ভিজাই রাখি, আর বিকালে আমি কিছু খিচুড়ির মাঝে দিমু আর কিছু আমি বুনা বানাইমু। তো চানা ভিজাই আইলাম, এখন এই যে বারিন্দাটা আমি লেখিবার লাগিয়া কিছু গোফর মাটি রেডি করে রাখছি। এই যে বারিন্দা যেটা আমার ঘরের পিছন দিকে আর তো এটা আমার গরু ঘর হইলে পারা যায়, এনে তো আমার গরু তখন দুইটা। তো গরু একদম আরি সবসময় তো উড়িয়া পাও দিয়ে একদম গাত গাড়া করে লিছেন সারা বারিন্দা। তো বললাম বালা করিয়া বড়াইয়া আর এই বারিন্দাটা লেখিয়া দিমু আর চুলাও লেখিমু। এখন আমি পেট গোবর সব মারিয়া নিয়া, তো আগে চুলা লেপিয়া দিলাইমো আর পরে আমি আইয়া বারিন্দা লেপিমো। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আইলাম চুলাটা লেপাত। তো আগে চুলা লেপিমু আর পরে গিয়ে আমি ঘরের বারিন্দা লেপমু। আর চুলার মাঝে বেশিরভাগ রান্না করে তো এর লাগি। তো অনেক মানুষ আছে ডেইলি লেপিয়া মুছিয়া দেয় আর এই চুলা। তো আমি আর ডেইলি লেপি না, আর 4-5 দিন পর পর একবার লেপিয়া পরিষ্কার করি। তো বেশিরভাগ মাছ ভাজা ডিম ভাজা ওটা বানাইলে আর এই চুলাতে একদম তেলে ছিটাইয়া চুলাটা নষ্ট হয়ে যায়। আর চুলার সাইডে দিয়ে যেটা বেড়া আছে এটা বেশ খালা হয় না, বেশিরভাগ রান্না করলে খালা হয়। তো অনেকদিন আগে আমি পুরা বেড়া আরি লেপিয়া দিছিলাম, 2 হাত পর্যন্ত উপরে দিয়ে আরি সাইড থেকে লইয়া নিচ থেকে লইয়া উপর পর্যন্ত 2 হাত পর্যন্ত আমি লেপিয়া দিছিলাম। তো এখন মাস পর্যন্ত ওই জারারি আর লেফা হয়েছে না, চুলার সাইড আর খালা হয়েছে না আরি, এর লাগি লেফাও লাগে না। তো শুধু চুলার আরি একটা চুলার মাঝে আমি বেশিরভাগ রান্না করি, এই চুলার সাইড ওটা বেশিরভাগ খালা হয় আর তেলে ছিটাইয়া একদম নোংরা বানাইলায়। তো লেপিয়া মচিয়া পরিষ্কার করার পরে আর রান্না করার মনে চায় না, হয়ে এইভাবে সুন্দরটা হোক চুলাটা। আর গ্যাসের দিন রান্না করলেও তো গ্যাসটা একদম নষ্ট হয়ে গেল। রান্না করার পরেও তো তেলে ছিটাইয়া বা সবজির একটা যে সময় ফুটি আইব ওই সময় তো একটা ছিটা পড়ে গিয়া, তো এটা এক পায়ে নষ্ট হইলো আর একদিকে গ্যাসও জ্বললো। আর চুলা বাই রান্না করলে তো গ্যাসও বাঁচিল। আর লাকড়ি তো কিনা নাই, বাড়ির লাকড়ি আছে এর লাগিয়া। আর চুলাত চুলা লেপার পরে আর রান্না করার মনে চায় না, ওই সুন্দর থাকলে ভালো লাগে দেখতে। আর রান্না করার পরেও তো চুলাটা ভালো হয়ে যায়। তো যাই হোক, আমার চুলা লেপা হয়ে গেছে। তো আমার চুলার সাইডটা একদম আরে আন্দাই মুখা, তো সাইডও আমার দিও পড়ছে না, লাইট পড়ছে না, লাইট একটা ঘরের মাঝে আছে আর তো ওইটা এক সাইডও পড়ে গেছে যে চুলা পায় না। চুলাত রান্না করতে হইলে টর্চ মারিয়া বা মোবাইলের লাইট দিয়া এইরকম রান্না করতে লাগে আর তো হান্ডির নিচটা দেখা যায় না, টর্চ মারিয়া দেখতে লাগে গোটাইতে হইলে সবজি। তো এখন আইলাম বারিন্দাটা লেপাত, এই যে বারিন্দা যেটা ওটা লেগিয়া পরিষ্কার করবো। এখন তো অনেক দিন থেকে লেপা হয়েছে না, তো লেপার পরে তো গরু ঘুমাইতে পারেন না, তো তাড়াতাড়ি শুকায়ও না। তো এই সকালে আমি লেপিয়া দিব, বিকালে শুকাইতো না, জেলার ওলা ভিজা থাকবো আর একটু শুকাইবো মানে আটা যাইবো আর তবু আর তার মাঝে ফেক লাগবো। তো আমি একদম শুকনা শুকনা করে লেপিয়া দিয়ার পুরা পানিও দিয়ার না আর আটেন না আর এইরকম হয়েছে। তো আজকে আর গরু আর এই ভিতরে এই যে বারিন্দার ভিতরে আর হারাইতাম না, বাইরে থাকবা। বারা যে বারিন্দা আছে আমার, এই বারিন্দাতে আমি গরু রাখবো আজকে। আর এই জায়গাতে আজকে হারাইতাম নাই, ঘরের ভিতরে হারাইলে তো আর তারা আজকে ঘুমাইতেও নাই। আর এতে বারিন্দাত রইলে তারা ঘুমাইব, শুকনা জায়গা আছে। তো 2 দিন থাকিয়া মেঘও দেন না আর পুরা শুকনা বার সাইটও আরি। আর মেঘ দিলে বাতালাই ভিজাইলাই বারোর বারিন্দা এটা, এর লাগি ভিতরে হারাইতেও লাগে তারারে। তো লেফিয়া দেই না, শুধু গরুর কষ্ট হয়ে যায়, তারা ঘুমাইতে পারেন না, এর লাগি আমি আর লেফিয়াও দেই না। আর এখন কইলাম এই দুপুরকে না লেপিলে একদম কিলা কিলা লাগে, লেফিয়া পরিষ্কার করাত লাগছি আমি। কিন্তু গরুর কষ্ট হয়ে যাব, তারা ঘুমাইতে পারতো নাই। তো যাই হোক, আর 2-3 দিন আমি আর গরুর মাঝে গরু হারাইতাম নাই, পুরা শুকানির পরে আমি গরু আবার হারাইমো। তো এখানে আমার লেখা শেষ করিয়া ঘরের মাঝে আইলাম।
হাত পা ধুয়ে আইসি, গোসল করছি না আরই, তো বললাম একটু পরে গোসল করমু। আর এর ফাঁকে দিয়ে এই যে খাম যেটা ওটা করিলাই। তো গেছে পরশু দিন আমি পর্দাগুলা ধুইয়া দিছি, তো শুকাইয়া আনি ঘরের মাঝে রাখছি, কিন্তু এখনো পর্যন্ত আমি দরজা জানালা তারি লাগাইতে পারছি না, লাগাইবার কোনো সময় পাইয়েন না। তো এখন কইলাম ও ফাঁকো আমি এই যে পর্দাগুলা সব লাগাই দিই, দরজা জানালা সব পর্দা লাগাইয়া পরে গিয়ে গোসল করমু, জোরের নামাজ পড়মু। তো আপনারা দেখতে থাকবা আর আমি পর্দাগুলা লাগাই। তো রশির মাঝে পর্দা লাগাইতে অনেক দিকদারি, খুব দিকদারি হরিয়ারি পর্দাটা লাগাইয়ার আমি। আর সুতলি হইলে ভালো হয় আর ফিং দিয়ে লাগানো যায়, ফিং একটা লাগাইয়া আর ফিং দিয়ে খুব সুন্দরভাবে পর্দা লাগানো যায়। তো ফার্স্টে আমি দুইও দরজার পর্দা লাগাইমু। তো এখন আইলাম আর এক দরজা লাগানি, আর এক দরজার পর্দা লাগানি তারে। তো এই পর্দার মাঝে আরই আমি একটা সুতলি দিয়া পর্দাটা টাঙ্গাই। তো সুতলির মাঝে একটা ফিং আমি গাড়ি দিয়ার ফার্স্টে, তো ফিং দিয়া পর্দা আরই পর্দার ভিতরে এই যে সুতলি ঢুকানি আরই খুব সহজভাবে পারা যায়। তো ঈদ হাসাইতে সময় অনেক খাম বাড়ে বোঝা যায় আরই। তো সারাটা দিন খাম করতে করতে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনবাই গেছে আরে হইতেও পারতাম না, এত যেন খাম আরই। তো 2 দিন থেকে খালি খাম করি আর দেন ঈদর খাম আটাইয়ে রাখিয়া সারা গড় জ্বালা মোছা, উপরটা জ্বালা, এরপরে নিচটা মোছা, এরপরে ঘরের যত সামান আছে সব ধুইয়া পরিষ্কার করা, ঘরের পর্দা থাকে লইয়া বালিশ কভার বিছানা আছে তো সবটুকু আরই। তো খাম করতে করতে বোঝা যায় আরই রোজা ধরিয়া অনেক কষ্ট লাগে আরই। তো এই 2 দিন থেকে অনেক খাম চলছে। তো এটা তো আর সব ভিডিও করা সম্ভব হয়েছে না, যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আমি আপনার কাছে শেয়ার করলাম। তো আমার সব দরজার পর্দা লাগানি হয়ে গেছে, এখন রয়েছে বাকি জানালা সবটি। তো সব জানালার পর্দা আমি অফ ক্যামেরায় লাগাই দিছি, এটা আর শেয়ার করা হয়েছে না। তো এখানে দেখতে পাত্রা আমার বাগনির লগে একটা কাপড় আইছে আজকে ঈদের কাপড়। তো তার মামায় একটা কাপড় আনিয়া দিছন কালকে। তো আনার পরে আমার বাগনি ওটা খুলিয়া চাইতে আরি। তো কাপড়টা তাই খুব পছন্দ হয়েছে, এটা পুরা সুতি কাপড় আরি। তো তাই সুতি কাপড় খুব ভালো পায়, দেখে হইলো এটা সুতি তো আমি লাগাইতে পারমু, আমি সুতি কাপড় খুব ভালো পাই। তো এখন করে কাপড় আরি আত ইটা লাগাইল থাকে না, আত ইটা ভিতর সাইডে থাকে, তো আলাগ গাড়ি থাকে, তো ওটা সেলাই হরিয়া লাগানি লাগে নিজে টেলারের কাছে দিয়া। আর যদিও বেশ খেয়াল থাকে না আত লাগাইবার তে আনা আত লাগাইয়াও লাগানি যায়। তো যে তাই লাগাইল একটা দেখতে পাত্রা, বর্তমানে তাই লাগাইছে ইটারও। তো তা সব কাপড় দেখা যায় আত ইটা এই কাপড়ের সাইটও আরি এই সেলাই করা থাকে, আতর কাপড়টা এক্সট্রা। তো এটা লাগাইলেও করা যায়, না লাগাইলেও করা যায়। তো তারা বেশিরভাগ লাগাইও না আরি, হয় এইভাবে বালা সিঙ্গুল কাপড় বালা আরি, আত না হইলে বালা, গরমের দিনও লাগাইতে খুব বালা। তো তেন কাপড়টা ভাইয়া লাগাইতে কাপড়। তো এটা লাগানোর পরে দেখা গেল পুরা লম্বা হয়ে গেছে কাপড়টা, এই একদম আরি ফাওয়ার পানি আঁকির দ্বারা গেছে গিয়া। তো কইলা বদলাইয়া আনি একটু বাটি আনি দিলাই, কিছু একটা শর্ট আনি দিলাইলে ওই যাব, তাই মানে না। তাই কথা হোক এটা আমি কয়দিন পরে এটা লাগাইমু, এখন যেটা আছে ওটা লাগাইমু আর এটা আমি রাখি দিমু। কয়দিন পর হইলে তো ইটা বাটি হয়ে যাব, আমি পলো হয়ে যাবো। তো তাই আর লাগাই বদলাইতে আর দিছে না, নাই হইলে বদলাইয়া আনি দিলাইতে আরই লম্বা হওয়া দেখিয়া। তো কাপড় কিনতে বোঝা গেছে না আরই যেন তাই তো বাটি আর তাই ইটা লম্বা হয়ে যাব, এটা বোঝা গেছে না। আর বাড়িতে আনার পরে তাই লাগানোর পরে দেখা যায় এটা তো তাই লাগিয়া বড় হয়ে গেছে কাপড়। তো যাই হোক তাই পছন্দ হয়েছে খুব, আর তাই রাখি দিছে এটা। আর এবার ঈদ আর ইটা দেখো করা হইতো নাই। তো নতুন ঈদের কাপড় লওয়া হয়েছে আর তাই বাড়িতে কেউ আনি দিছে আবার সময় নতুন ঈদের কাপড়। তো ওটা দিয়ে ধরো এবার এটা রাখি দিবা, এরপরেই তো পরে যেন এগুলা যা আইব এর সময় আর ওটা দিয়ে ধরবা। তো এখানে আপনার লগে গল্প করে করে আমি এই যে সানা সিদ্ধ দিছি। তো সানা সিদ্ধ দিয়ে তারপরে সানা বুনা বানাইমু একখানো।
ছানাগুলো আমি হাসারি রাখি দিছি এখানো। এখন আমি এই কুকারটা ধুইয়া আর খিচুড়ি বয়াই দিমু। তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না বান্না করি। বিকালের যেটা রান্না বান্না আছে, তো লাস্ট ইফতার আজকে, তো লাস্ট রান্না। আর 11 মাস পরে আবার এইভাবে এই সময় রান্না করমু। আর যদি আল্লাহ হায়াতে বাঁচি, আল্লাহ হায়াত দিন বাঁচিয়া থাকিতে আপনার এলা দিনও আবার এই সময় রান্না করমু, না তো এলা সময় কোনো রান্না হয় না। এখান তো শুধু রমজান মাস পরে তো আর এই সময় রান্না হয় না। এখন আমার চাউল ডাল ভিজাইয়ে রাখছি, তো ওগুলা আগে থেকে ভিজাইয়ে রাখা। আর এখন দইমু 3-4 বার দইমু, দইয়া তারপরে মশলা কাটিয়ে রাখছি। তো শুধু খিচুড়ি রান্না বইতাম আরই। তো আপনারা দেখতে থাকবার আমি রান্না বান্না করি। তো রমজান মাসের লাস্ট ইফতার, এই যে আমার বাড়ির পাশে এক বাড়ি আইছে, তো আমরা বাড়িও কিছু বাঘ আইছে আরই। তো এখানে একটা মিষ্টিও দেখে আছে, ফুলাওয়াও আছে, সাদা ফুলাওয়া। আর তো লগে তরমুজ আর জিলাপি, নিমকি, খাজুর। তো সবটি আমি রাখলাম যেন ইফতারের সময় খাবার লাগিয়া। আর এখন তরমুজের এক টুকরা গরুর মাঝে আসলো, অর্ধেক কানারি, অর্ধেক কান নাই, 4 ভাগ করে 1 ভাগ। তো ও টুকরা এখন আমি কাটি আর ইফতারের সময় খাবার লাগিয়া। তো ফ্রিজ থাকার কারণে আরই এই যে তরমুজও বালা থাকে। আর ফ্রিজ না হইলে আগের দিন তরমুজ কাটিলে পরের দিন যদিও এক টুকরা থাকে তো এখানে নষ্ট হয়ে যায়। আর ফ্রিজও হইলে পরের দিন নাই, এর পরের দিন পর্যন্ত খাওয়া যায়, পুরা বালা থাকে, ঠান্ডা হইয়া বই থাকে, নষ্ট হয় না। তো এখন আমার তরমুজ কাটা শেষ করিয়া একটা বেল পাকনা, তো আপনারা ভাইয়া কিনিয়ে আনছেন আরই। তো ওটা আমি এখন ফাটাইয়া আর শরবত বানাইমু। এই বেলিটা অনেক সুন্দর আর ভিতরটা, আর খাইতেও খুব মজা। এটা পুরা লাল দেখতে আরই। তো একটা বেল আছে সাদা থাকে, ভিতরটা সাদা, আর খাইতে একটু তিতা তিতা ভাব করে। আর মজা বেশ থাকে না আরই, মিঠা মিঠা করে না, তিতা তিতা করে উল্টা আরও। তো এই বেলিটা এইরকম নাই, এটা অনেক মজা, খাইতে একদম মিঠা আরই। আর কিছু আউশতাও কম, দেখতেও সুন্দর, কালারটা খুব সুন্দর হয়। তখন আমি এই যে ফার্স্টে একটা বাটির মাঝে লইছিলাম, পরে বাটিটা কি আমি আবার একটা টবর মাঝে হাসারি লাইছি, কইলাম বাটির মাঝে তো গুলা যাইতো না শরবত। তো শরবত গুলিলে আধ দিয়ে গুলিতে লাগে, এটা সব জাবলা বিছি সব আধ দিয়ে বাঁচিয়ে ফেলাইতে লাগবো। বাটির মাঝে তো আত লাড়া যাইতো না, এর লাগিব আরই। দেখো কি সুন্দর শরবত হয়েছে, একদম কোনো হরি বানাইছি আরই। তো এখন আমরা ইফতারের সময় হয়ে গেছে, আর আমার ছেলে আজকে ইফতার রেডি হয়ে দিয়েছেন, আমার মেজো ছেলে আর বড় ছেলে। তো খিচুড়ি প্লেটও লইছেন, এর ঘরে ছানা বুনা, খাজুর, জিলাপি, তরমুজ সবারই প্লেটও সাইডে সাইডে সাজাইয়া দিছেন। আর আমার ছোটো ছেলে ইফতার হরি লাইতে, এই যে দেখো। তো তাই একটা রোজা রাখতে পারছেন না, তো মাঝে মধ্যে চেহারি খাইন, কিন্তু রোজা রাখতে পারেন না। তো 12টা 1টার সময় তাই রোজাটা ভাঙ্গিলেন, তাই না রোজা রাখতে পারেন না। তো এখন তানোর ইফতার হয়ে যার দেখো। তো আজকে আমরা 30 রোজার ইফতার সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ইফতারের পরে রাত 8টা বাজে এখন আরই। ওই সময় আমি কিছু
এই যে দোকান থেকে কিছু আর সন্দেশর সামান আনছি, সন্দেশর খরচ আরি। তো রমজান মাসও আমরা চাহ খাবা হয়েছে না, গতিকে আর চিনিও ঘরের মাঝে আইছে না। তো এখন কইলাম এখন তো চাহ খাইতেও লাগবো, আর সন্দেশও বানাইতাম চিনির, আজকে চিনির সন্দেশ বানাইমো। তো এর লাগিয়া কইলাম চিনি আনার লাগিয়া। তো আমার ছেলে চিনি আনাত গিয়া এক ডুঙ্গার মাঝে লইছন চিনি, আর বাদে বুলিয়া আর এক ডুঙ্গার মাঝে আবার লইছন চিনি। তো দুইটা ডুঙ্গার মাঝে চিনি আই গেছে। তো আমি একটা ডিবার মাঝে সব আমি হাসারিয়া রাখি। আর তো লগে ময়দা সুজি সব আনছেন যেন সন্দেশের গুলা বানাইয়া তৈমু রাত্রে। আর পরের দিন কালকে সকালে আরই বানাইমু আমি, কালকে মানে আর আজকে সকালে আরই। তো ঈদের দিন সকালে বানাইমু আমি, ফজরের নামাজ পড়িয়া আমি সন্দেশ বানানিত লাগবো, কিন্তু রাত্রে আমি গুলা বানাইয়া রাখি দিই সন্দেশের গুলা। রাত্রে বানাইয়া রাখিলে সকালে সন্দেশ বানাইতে হইলে অনেক সুন্দর ইয়ারি সন্দেশ হয়। আর লগে লগে গুলা বানাইয়া সন্দেশ বানাইতে লাগলে সন্দেশ সুন্দর হয় না, ফুলেও না। এর লাগে আমি ডেইলি বাড়ি এইভাবে যেদিনও বাড়ি বানাই এইভাবে বানাই, আগে আমি গুলা বানাইয়া রাখি দিই। তো এখন সুজিগুলো আমি আগে আসারছি, যেন সুজির মাঝে দেখলাম কোনো ফুকা আসেনি, কোনো জাত ফুকা নাই, আর একদম নতুন আর সুজি নতুন আনা হয়েছে। তখন ময়দাগুলো আমি এইভাবে ছানিয়াইমু, ছানিয়া দেখমু কোনো কিছু আসেনি। তো এটা সবটি নতুন আনা হয়েছে আর দোকানে মাল তুলো হয়েছে। তো ঈদের সিজনে তো নতুন আনা হয় সপ্তাহ, চিনি ময়দা সুজি সপ্তাহ। তো ঈদের সিজনে তো সবেও তো কিনিয়া নেয়। তবু আমি না ছানিয়াইলে আরই বোঝা যায় আর মনের মিলতে না, যেন যদিও কিছু থাকতে পারে, কোনো ফুকাও থাকতে পারে, কোনো বেলা তারর টুকরাও মিলে যায়, কোনো বেলা ফুকাও মিলে যায়। তো আজকে কিচ্ছু পাইছি না, ছানিয়া আর কোনো কিচ্ছু পাইছি না। তখন সুজি ময়দা সবাই মিক্স করমো করিয়া তারপরে চিনি দিমু আর কিছু গুয়ামুড়ি দিমু। আর গুয়ামুড়ি দেওয়ার পরে একটা সেন্ট হয় আর সন্দেশও খাইতে অনেক মজা লাগে। তো আজকে আমি একজাত সন্দেশ বানাইমু, শুধু চিনির সন্দেশ, আর মুসলার সন্দেশ পরে বানাইমু। তো আজকে আর এখন বানানিত লাগিয়ান না। তো রাত্রে আমি এই যে গুলা বানাই রাখি দিমু, আর সকালে আমি সন্দেশ বানানিত লাগবো। আর আমি আর সকালকুর ভিডিওটা আর আজকে শেয়ার করলাম না, বেশি লম্বা হয়ে যাওয়ার ভিডিওটা আর এর লাগে শুধু এই যে গুলা বানানিটা আপনারা কাছে শেয়ার করলাম। তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবা ঈদের দিনের ভিডিও আরই। তো আপনারা ভাইয়া এই যে চিনির সন্দেশ খাইন না, আর মশলা সন্দেশ আগে খাইতা, তো এখন খাবার পরেও তানোর ক্ষতি করিলাই। এর লাগি আরই তাই কইছেন আমি কোনো জাত সন্দেশ খাইতাম না, তুমি তাই যেটা বালা বুঝো ওটা বানাও। তো তাই না টোটালি না খাইতা না আরই, এর লাগি আমি আর বেশ গুরুত্ব দিছি না। আর বাচ্চারা তো তারা এওতা বালা ফাইন, আর চিনিরও বালা ফাইন মশলারও বালা ফাইন, কিন্তু তার কারণে আমি আরই তারার বাবার কারণে আমি এই মশলার সন্দেশ বানাই খেয়াল করি, তাই তো চিনির মুখেও দিন না। তো আজকে কইলা তাই চিনির নাই মশলারও খাইতা নাই, খাবার পরে তানোর ক্ষতি করিলাই। তো এর লাগে আর বেশ গুরুত্ব দিছি না, শুধু চিনির সন্দেশ বানাই। আর তো এখানে আমার গুলাও বনে গেছে এই যে দেখো। তো আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ।